সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, আপনাদের জন্য হচ্ছে আজকের এই নোটিশ। তো আমরা ভর্তির প্রক্রিয়া কি কি ধাপ অনুসরণ করতে হবে সবকিছু জানিয়ে দিব এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন কমপ্লিট করতে হবে। তো আবেদন কমপ্লিট করার জন্য আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখবেন, আর এই ভিডিওতে আমরা সকল তথ্য জানিয়ে দিব, কয় টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে এবং আপনার বিকাশে আপনারা কিভাবে করতে পারবেন পেমেন্ট, সেটা আপনারা জানিয়ে দেব। সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি, অংশগ্রহণ করা অনলাইন আবেদন প্রক্রিয়া। আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এর মাধ্যমে করতে হবে। ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট, উপ ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নোটিশ এবং লিঙ্ক সমূহ দেখতে পাবেন। যে কোনো ইউনিটে, উপ ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালো করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেজের নির্দেশনাবলী পড়ে নিতে হবে। যে কোনো ইউনিট অবলিক উপ ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে আবেদনকারী উচ্চ মাধ্যমিক অবলিক সমমান পরীক্ষার বোর্ডের নাম, রোল ও পাশের সন এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার বোর্ডের নাম, রোল ও পাশের সন প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদনকারী তথ্যসমূহ সঠিক এবং যে কোনো ইউনিট অবলিক উপ ইউনিট আবেদনের যোগ্য হলে পরবর্তী পেজে আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করতে হবে। তারপর সেন্ড কনফার্মেশন কোড বাটনে ক্লিক করলে আবেদনকারী মোবাইলে একটি কনফার্মেশন কোড পাবেন। উল্লেখ্য যে আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। উক্ত মোবাইল নম্বরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল নোটিফিকেশন অবলিক মেসেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রেরণ করা হবে। কনফার্মেশন কোড প্রদান করার পর ভেরিফাই কোড বাটনে ক্লিক করার পর কনফার্মেশন কোডটি সঠিক হলে আবেদনকারীর একটি প্রোফাইল তৈরি হবে এবং আবেদনকারী মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। ভবিষ্যতে ভর্তি সংক্রান্ত যাবতীয় অনুসন্ধান কার্যাদির জন্য আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভর্তির ওয়েবসাইট লগ ইন করলে আবেদনের মূল পেজে যাবে, যেখানে আবেদনের তথ্যাবলী প্রদর্শিত হবে। আবেদনকারী যদি কোনো কোটা থাকে এবং তিনি কোটা আবেদনে যুক্ত করতে চান, তাহলে তার প্রোফাইলে পার্সোনাল ট্যাবে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নিকটস্থ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজশাহী বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একই সময় ও তারিখে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কোনো আবেদনকারী কোনো বিভাগে শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক স্ব ইউনিট অবলিক উপ ইউনিটের আবেদন করার সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের অপশন সঠিকভাবে নির্বাচন করতে হবে। আবেদনকারীকে তার প্রোফাইলে নির্দেশিত অংশে গিয়ে সঠিক মাপের সাইজ 150 KB, রেজুলেশন 300x300 পিক্সেল সদ্য তোলা একটি স্পষ্ট ফরমাল ছবি, চেহারা অনাবৃত আপলোড করবেন। তারপর কোশ্চেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করবেন। তারপর ডোমিনেট হ্যান্ড এ ক্লিক করে লেখার জন্য যে হাত ব্যবহার করবেন সে হাত নির্বাচন করবেন। যে সকল আবেদনকারীর জন্য কোটা প্রযোজ্য তারা সংশ্লিষ্ট কোটা সিলেক্ট করবেন। তার সেভ প্রোফাইলে ক্লিক করলে আবেদনকারী প্রোফাইল তৈরি সম্পন্ন হবে। উল্লেখ্য যে প্রোফাইল তৈরি সম্পন্ন না হলে আবেদনকারী কোনো ইউনিট উপ ইউনিটে আবেদন করতে পারবেন না। আবেদনকারী তার প্রোফাইলে অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করে কোন ইউনিটে উপ ইউনিটে তিনি আবেদনের যোগ্য তার একটি তালিকা থেকে আবেদনকারী যে ইউনিট অবলিক উপ ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট অবলিক উপ ইউনিট সিলেক্ট করবেন। আবেদনকারী যে ইউনিটে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন সেই ইউনিটের জন্য একটি বিল নাম্বার পাবেন। বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে। উল্লেখ্য যে বিকাশের ফি পরিশোধের ক্ষেত্রে বিল নাম্বার স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এভাবে প্রতি ইউনিট অবলিক উপ ইউনিটের ক্ষেত্রে একই পদ্ধতিতে অনুসরণ করে আবেদন করতে হবে। তো এখানে বিকাশ মাধ্যমে আবেদন ফি করতে পারবেন। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। প্রথম ধাপে বিকাশ লোগোতে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে।
বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে হচ্ছে তৃতীয় ধাপে প্রাপ্ত ভেরিফিকেশন কোড, এরপর হচ্ছে চতুর্থ ধাপে আপনার বিকাশ পিন নাম্বার, তারপরে হচ্ছে পঞ্চম ধাপে বিকাশ ট্রানজ্যাকশন সম্পন্ন হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। ষষ্ঠ ধাপে আপনাকে ভর্তি প্রোফাইল ফেরত নেওয়া হচ্ছে। এ পর্যায়ে নিচের লেখার অনুরূপ মেসেজ দেখতে পাবেন। তো এই হচ্ছে সিস্টেম। আপনারা যারা ভর্তির নির্দেশনা জানতে চেয়েছেন আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। তো আমরা আজকের মধ্যেই আমরা সেকেন্ড ভিডিও আপলোড করব, যে ভিডিওতে ভর্তির সম্পূর্ণ নিয়মকানুন থাকবে এবং আমরা একটি লাইভ আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আবেদনটি কিভাবে করতে হবে এবং টাকা কিভাবে জমা দিতে হবে। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।